আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। পাবলিক বেনিফিটের উপরে একটি পজিটিভ চেঞ্জ আসতে যাচ্ছে, সেই সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে? এটা সঠিক যে বর্তমান যে গভর্নমেন্ট, নতুন যে গভর্নমেন্ট এসছে তাদের উপরে একটি প্রেশার গ্রোয়িং হচ্ছে এবং সেই প্রেশারটা গ্রোয়িং হওয়ার কারণ হচ্ছে যে তাদেরকে যে টু চাইল্ড বেনিফিট লিমিট আছে সেটাকে স্ক্রাব করার জন্যে এই প্রেশারটা আসছে। এবার আমি আপনাদেরকে একটু ডিটেলস বলবো যে টু চাইল্ড বেনিফিট লিমিটটা কী এবং কারা এবং কবে এই টু চাইল্ড বেনিফিট লিমিটটা ইন্ট্রোডিউস করা হয়। 2017 এপ্রিলে এই টু চাইল্ড বেনিফিট লিমিটটি ইন্ট্রোডিউস করে প্রিভিয়াস যে কনজারভেটিভ গভর্নমেন্ট তারা করে, এবং এটার কারণ ছিল যে তারা মনে করেছিল যে এটা করলে যে এমপ্লয়মেন্ট বুস্টিং হবে এবং যে রিডিউসিং দ্য নাম্বার অফ চিলড্রেন ফ্যামিলিজ দে হ্যাভ, তার মানে তাদের যে বাচ্চা আছে সেটা হয়তো বা তারা রিডিউস করবে এবং এমপ্লয়মেন্ট বুস্টিং হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ধরনের কোনো এভিডেন্স নাই যে তাদের যে এম ছিল সেটা তারা অ্যাচিভ করতে পেরেছে। তো আমরা জানি যে নতুন গভর্নমেন্ট আসার পরে তাদের উপরে এই গ্রোয়িং আসছে, প্রেশার আসছে এই টু চাইল্ড বেনিফিট যেটা আছে সেটাকে স্ক্রাব করার জন্য। এবং আমরা জানি যে নেক্সট উইকে কিংস স্পিচ দেবেন এবং আমাদের যে এমপিরা আছে তারাও কিন্তু তাদের নিজস্ব তাদের মিটিং আছে এবং সেই মিটিংয়ে তারা বসবে নেক্সট ওয়েডনেসডে এবং তারা ডিসিশন নেবে যে তারা নেক্সট ইয়ারে তাদের মূলত যে পলিসি আছে কিংবা কী কী বিষয় নিয়ে তারা মূলত কাজ করবে সেটার বিষয় নিয়ে তারা আলোচনা করবে। একজন এমপি, উনি লেবার পার্টির এমপি, উনি লিভারপুলের লিভার সাইডের, উনি এ ব্যাপারে বলেছেন যে এটা যে কিংস যে স্পিচ আছে সেখানে এটা অ্যামেন্ডমেন্ট হয়ে কিংস স্পিচে আসা অ্যামেন্ডমেন্ট করা উচিত এবং এই যে টু চাইল্ড বেনিফিট লিমিট আছে এটা অবশ্যই স্ক্রাপ করে দেওয়া উচিত। এবং মিস জনসন যে এমপি লেবার পার্টির, উনি বলেছেন এটা যদি স্ক্রাপ হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি লিফট হবে 250,000 চিলড্রেন আউট অফ পভার্টি। তার মানে 250,000 চিলড্রেন তারা দারিদ্র থেকে মুক্তি পাবে কিংবা দারিদ্র থেকে তারা বেরিয়ে আসতে পারবে। একজন লেবার এমপি তারা বিবিসিকে বলেছে যে পেশেন্ট হতে হবে এবং আমাদেরকে ওয়েট করতে হবে কিংস যে স্পিচ আসছে সামনে, এবং তিনি বলেছেন যে আমরা অপটিমিস্ট। তো এই যে দ্য নাম্বার অফ চিলড্রেন এফেক্টেড হয়েছে বাই দ্য টু চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা, এবং এটা পরিমাণ ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে 1.6 মিলিয়ন ইন দ্য ইয়ার টু এপ্রিল। এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডেটা যেটা শো করছে বলছে যে 440,000 হাউসহোল্ডস যাদের এই বেনিফিট কাট হয়েছে এবং তাদের যে পার্সেন্টেজ সেটা ইনক্রিজ হয়েছে এবং সেটা অলমোস্ট 8%। এবং আমি বলেছি যে এই পলিসিটা ইন্ট্রোডিউস করেছিল প্রিভিয়াস কনজারভেটিভ গভর্নমেন্ট এবং এই প্রিভেন্টের কারণে যারা ইউনিভার্সাল ক্রেডিট কিংবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেত তাদের যে থার্ড বাচ্চা কিংবা সাবসিকুয়েন্ট যে চাইল্ড যারা জন্ম নিয়েছিল আফটার এপ্রিল 2027 তাদেরকে প্রিভেন্ট করা হয়েছিল এই বেনিফিট থেকে।
আর এই যে 2 চাইল্ড বেনিফিট লিমিট, এটা যদি স্ক্র্যাপিং করা হয় এই পলিসিটা, তাহলে এই লেবার গভর্নমেন্টের 2.5 বিলিয়ন পাউন্ড তাদের মূলত প্রয়োজন রয়ে গেছে, এটার কস্ট হবে। তো এইটা সম্পর্কে বলেছে যে রেজুলেশন ফাউন্ডিং থিঙ্ক ট্যাঙ্ক ইন এ সোশ্যাল মিডিয়া, সেখানে পোস্ট করেছে সিটি অফ ডারহাম লেবার এমপি ম্যারি কেলি। উনি বলেছেন যে তার এলাকায়, বিশেষ করে নর্থ ইস্ট এলাকায় অনেক ফ্যামিলি এই 2 চাইল্ড বেনিফিটের অ্যাফেক্টেড হয়েছে। তো এইটা স্ক্র্যাপ হয়ে যাওয়া উচিত। লেবার ডেমোক্র্যাট অবশ্য একই কথা বলছে যে পার্লামেন্টে এটা অ্যামেন্ডমেন্ট করে এটা স্ক্র্যাপ করা উচিত। গ্রিন পার্টিও একই কথা বলছে, এটা স্ক্র্যাপ করা উচিত। এমনকি রিফর্মের যে ইউকে লিডার নাইজেল ফারাজ, উনিও এটার এগেনস্টে কথা বলেছেন। তো এই ক্যাপটা হওয়ার পরিপ্রেক্ষিতে 59% যারা কাজ করে থাকে তারা 3,500 পাউন্ড প্রত্যেক বছরে এই বেনিফিট থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং এটা সম্পর্কে বলেছে রেজুলেশন ফাউন্ডেশন অ্যানালাইসিস, এটা বলেছে 41% চিলড্রেন যারা লার্জ ফ্যামিলিতে আছে, রিলেটিভলি তারা পভার্টির ভিতর ছিল ইন 2016 এবং 2017। সেই সময় কিন্তু এই পলিসিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং সেই সময় এটার প্রপোর্শন ছিল 51%। কোনো এভিডেন্স এ পর্যন্ত পাওয়া যায় নাই যে এই পলিসিটা নেওয়ার পরিপ্রেক্ষিতে তার যে এম ছিল সেটা অ্যাচিভ করতে পেরেছে। ওয়ার্ক অ্যান্ড পেনশন যে সেক্রেটারি আছে লিজ ক্যান্ডেল, উনি বলেছেন যে আমরা এটার ব্যাপারে কাজ করব যে যাতে করে এই যে বাচ্চাদের যে লাইফ আছে এটা সুন্দরভাবে ডেলিভারি হয়। এবং এটা তারা উল্লেখ করেছিল তাদের ম্যানিফেস্টোর যে কমিটমেন্টে, সেটা তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবং এই স্ট্র্যাটেজি যদি তারা এটা ফুলফিল করতে পারে তাহলে যে বাচ্চাদের যে পভার্টি আছে সেটা মূলত রিডিউস হবে এবং সেটা সে ভবিষ্যতে সে এটার ব্যাপারে আর্জেন্ট মিটিং করবে চ্যারিটি অর্গানাইজেশনের সঙ্গে এবং এক্সপার্টদের সঙ্গে, এবং তারপরে সে এটার ব্যাপারে কাজ করবে। তো আমরা ইন কনক্লুশনে বলবো যে এই 2 চাইল্ড লিমিট বেনিফিট, 2 চাইল্ড বেনিফিট লিমিট, যেটা যে থার্ড বাচ্চা কিংবা সাবসিকুয়েন্ট বাচ্চারা মূলত কোনো ফ্যামিলির যারা বেনিফিট পেয়ে থাকে ইউনিভার্সাল ক্রেডিট কিংবা ট্যাক্স ক্রেডিট, তারা 2017 এপ্রিল থেকে এই কনজারভেটিভ গভর্নমেন্ট আসার পর থেকে সেটা আর দেয়া হয় না। তার মানে থার্ড বাচ্চা এবং সাবসিকুয়েন্ট বাচ্চারা এই বেনিফিট থেকে বঞ্চিত হয়। সেটা মূলত স্ক্র্যাপ করে দেওয়া, দ্যাট মিনস এটাকে ক্যান্সেল করে দিয়ে যাতে করে থার্ড বাচ্চা এবং সাবসিকুয়েন্ট বাচ্চারা যাতে এই ইউনিভার্সাল ক্রেডিটের ভিতরে আসতে পারে, সেটার উপরে মূলত এই প্রেশারটা গ্রোয়িং হয়েছে এবং এখনও কোনো ডিসিশন হয়নি। আমরা আশা করছি যে কিংস যে স্পিচ আছে এবং আগামী ওয়েডনেসডেতে এমপিরা বসবে, সেখানে সংক্রান্ত ব্যাপারে হয়তো বা কোনো কিছু আমরা দেখতে পারবো এবং আমরা অপেক্ষা করি দেখা যাক এ ব্যাপারে কী হয়। ধন্যবাদ।